ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাগমুন্ডি রোডের বাড়িতে মাঝে মধ্যেই উঠছে কান্নার রোল। কাশ্মীরে সপরিবারে বেড়াতে গিয়ে পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এই বাড়িরই বড় ছেলে মনীষ রঞ্জন মিশ্র। আইবি অফিসার বছর ৪১-এর মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যুর খবর গতকাল রাতেই পুরুলিয়ার ঝালদার বাড়িতে এসে পৌঁছয়। কর্মসূত্রে মনীষ হায়দ্রাবাদে থাকতেন। তার পৈতৃক বাড়ি পুরুলিয়ার ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাগমুন্ডি রোডে। স্ত্রী সন্তানদের নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। বড় ছেলেকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ বাবা। কেঁদেই চলেছেন মা আশা মিশ্র। फिर हम लोग यहाँ से ट्रेन में बैठे मोरी से, रास्ते में पता ना क्या ये लोग देखा मोबाइल में और बोला हम लोग को घर चलना होगा, भैया को चोट लगी है। हमें कैसे चोट लगी, कैसे लगी चोट, किसी ने मार दिया गोली, आतंकवादी सब मार दिए गोली। দাদা গেছিল ঘুরতে ওখানে, খবরে তো মোদি ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পড়াশোনায় রীতিমতো ভালো ছিল মনীষ রঞ্জন। আমরা তো খুবই দুঃখিত। এটা নিয়ে আমরা সরকারের সঙ্গে ওনাকে নিবেদন জানাই, প্রার্থনা করি যেন এটা বদলা নেওয়া হোক। আচ্ছা, এটা বদলা নেওয়া হোক, খুন কা বদলা খুন চাইয়ে। মানুষ এখানে ঝালদার বুকে পাওয়া মুশকিল। খুব সহজ ওনার ব্যবহার ছিল, ওনার খেলাধুলা পড়াশোনা অনেক ভালো ছিল। এদিন সকাল 11:30 নাগাদ মনীষ রঞ্জন মিশ্রের ঝালদার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের সুকান্ত বলেন, যারা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কেউ রেহাই পাবে না, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। স্ট্রং অ্যাকশনের দাবি জানাবেন? অবশ্যই স্ট্রং অ্যাকশনের দাবি আমরা জানাচ্ছি এবং স্ট্রং অ্যাকশন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসেছেন, মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন, কাউকে ছাড়া হবে না। সে তো সময় হলে বলবে কি হবে। শোকের পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছেন ঝালদার স্থানীয় মানুষ। এবং এই ঝালদাতে তিনি কিন্তু পারিবারিক সূত্র অর্থাৎ তার বাবা এই ঝালদার যে উচ্চ হিন্দি বিদ্যালয়, সেই বিদ্যালয়ের কিন্তু প্রধান শিক্ষক ছিলেন। আর সেই সূত্রে কিন্তু ঝালদাতে আসা। মূলত তারা কিন্তু বিহারের যে শামশেরগঞ্জ অর্থাৎ বিহারের যে সাসারাম, সেই সাসারামের বাসিন্দা। আর এই ঝালদাতে কিন্তু তার বাবার যে কর্মসূত্র, সেই কর্মসূত্রে তিনি আসেন। বর্তমানে তারা কিন্তু ঝালদার বাসিন্দা। এখন ইতিমধ্যেই তার পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশী সকলেই এই জঙ্গিদের অর্থাৎ যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেকের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলছেন। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র, NK টিভি বাংলা।